আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর শুরুতে সবাই যে দেখতেছেন আর কি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আমার মা পিঠা নিয়ে আসছে, গতকাল আসছে আমার মা। কয়েক রকমের পিঠা আনছে, মোয়া আনছে। এটা হলো কুলি পিঠা। আমার বড় ছেলে কুলি পিঠা খুব পছন্দ। আর একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, এটা হলো বিন্নি। খই বিন্নি আছে না, এটা বিন্নি। খই আলাদা, খইতে বড় বড় হয়। এটা হলো বিন্নি। এটা বৈশাখী মেলার মধ্যে আমাদের এলাকায় পাওয়া যায়। আমি আর যে সাভার কত বছর ধরে আছি, এখানে আমি দেখিনি। এগুলো আমরা গ্রামে মেলার মধ্যেই দেখি। এটা হলো কদম, আর আগেরটা হলো বাতাসা। আর এটা হয়তো পাখি ছিল, মাথাটা ভেঙে গেছে। যে মাথা পাখি, হাতি, ঘোড়া এগুলি বানায়, মিষ্টি দিয়ে বানানো। আর এই যে হলো বিন্নি। কেউ এগুলি চেনেন, দুধ দিয়ে ভিজিয়ে খায়। তো আমার মা নিয়ে আসছে আমার জন্য। এটা হলো মোয়া। মোয়া তো সবাই চিনেন। মারা তেমনই কিছু একটু একটু করে জমায় রাখে। মেয়ের বাড়ি আসবে যেদিন, সব গাঠটি বুক্সকে বাইন্দা নিয়ে আসে। আমার মাও তেমন। আমার দাদিকে দেখেছি, আমার দাদি যখন আমার ফুপুর বাসায় গেছে, একটু একটু করে কয়েকদিন ভরে অনেক কিছুই তৈরি করছে, জমাইছে। নাড়ু, মুড়ি, তারপর মোয়া। যাওয়ার দিন সকাল ভোরবেলা উঠে পিঠা বানিয়ে নিয়ে গেছে, সাথে আমরাও গেছি। আমার মাও তেমন আসার আগে অনেক কিছু গুছাই গাছে তারপরে আসছে। কয়েক রকমের পিঠা, নাড়ু, বিন্নি বানিয়ে। যাই থাক, সকালবেলা নাস্তা তৈরি করবো। আজকে রুটি নাস্তা করব না, আজকে খুদের ভাত করব আর ভর্তা করব। খুদের ভাত কেউ চিনেন? খুদ দিয়ে যে ভাতটা রান্না করা হয়, আমরা খুদের ভাতই বলি। অনেকে অনেক নামেই চেনে, আমরা খুদের ভাতই বলি। খুদের চাল কিনে নিয়ে আসছে, মানে যে ছোট ছোট চাল ভাঙ্গা, ওই খুদের চাল কিনে আনা হয়েছিল। সেই চাল দিয়ে আজকে বউ ভাত রান্না করব। খুদের ভাতটি আমরা বউ ভাতও বলি। তো এখন শুটকি মাছের ভর্তা তৈরি করব। শুটকি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন ভর্তা তৈরি করতে যাই দেখি যে আমি রসুনই ছুলি নেই। কি আশ্চর্য! রসুন ছাড়া তো শুটকি মাছের ভর্তাই হয় না, মানে স্বাদই লাগবে না। শুটকি মাছে তো বেশি করে রসুন না দিলে শুটকি মাছের টেস্ট ওরকম লাগে না। বেশি করে রসুন দিলেই, বেশি করে পেঁয়াজ দিলেই শুটকি মাছের ভর্তাটা অনেক স্বাদ লাগে। আমার ভিডিওতে অনেক সাউন্ড হয়, পাশে মাঠ, বাচ্চারা অনেক খেলা করে। যখনই কথা এডিট করতে যাই তখনই ওদের শব্দ হয়েছে হল্লা। প্লিজ সবাই কষ্ট করে একটু দেখে নেবেন। আর আপনাদের কাছে একটা জানার ইচ্ছা, আপনাদের কি এরকম শব্দ হয় না, বা আপনারা কোনো কিছু কি ইউজ করেন যে বাহিরে শব্দ হয় না, যাবে না ভিডিও করার সময়? এমন কি কোনো কিছু আছে কি না? যদি থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এত সাউন্ড হয়, চিল্লি, তারপরে পাশে বিল্ডিংয়ের কাজ করতেছে, খটর খটর বটর বটর, একদম অসহ্য লাগে। আমি যখনই কথা এডিট করতে যাব তখনই শব্দ হয়। রাত্রে করব, রাত 10টা পর্যন্ত হই হল্লা এমন শব্দ হয়। এমন একটা মেশিন বা এমন একটা কিছু পাইতাম যে যতই শব্দ হোক, আমার এডিট করার সময় জানি কোনো শব্দ না হয়, ভিতরে ভিডিওতে জানি কোনো সাউন্ড না হয়। কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। কেমন দাম হবে, কেমন কি, আমার কোনো জানা নাই, আইডিয়া অনেকে। এইটা হলো আর একটা ভর্তার করব, চেপা, ফেসা চেপা।
এই ফ্যাসা চেপার ভর্তাটা আমার কাছে দারুণ লাগে। দুইটা দিলেই হবে। এটার ঘ্রাণটা যে এত ভালো লাগে, কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। এই যে আমি খুদের ভাত বসাই দিচ্ছি। রান্নার মাঝে কারেন্ট চলে গেছে, তো এখন আবার গ্যাসে চুলাই দিলাম। আসলে ভিডিও করার সময় হেল্পিং হ্যান্ড নাই, কেউই নাই যে ভিডিও করবে। এক হাতে ক্যামেরা আর এক হাতে নাড়া, মানে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো এখন এই যে বাটা বাটবো। ভর্তা কিন্তু বাটাটাই মজা, কি বলেন? হাতে বাটা টেস্টই আলাদা। ব্লেন্ডারে যতই মিহি হোক ওরকম কিন্তু মজা লাগে না। আর এদিকে আমার এই যে খুদের ভাত হয়ে গেছে। খুদের ভাতটা একটু নরম নরম হলেই ভালো লাগে। আমার সব কিছু করা হয়ে গেছে, খাইতে বসছি। মা আসছে, ভাজতে আসছে, তো টেবিলে জায়গা হয় না, আমরা সবাই ফ্লোরে বসে খাইতে বসছি। এই যে 2 রকমের ভর্তা করছি, সেই হয়েছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখনও যে আছেন, কেউ থেকে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। খুদের ভাতটা অনেক মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। খালা আসবে না, আজকে ঘর মোছা ঘর ঝাড়ু আমারই কাজ পড়ে গেছে। তো বারান্দায় ঝাড়ু দিতে এসে দেখি ফুল গাছে পানি নাই। ফুল গাছের গোড়া দেখে একদম শুকিয়ে গেছে। তো এখন একটু পানি দিয়ে রাখলাম। পানি দিতে ভুলেই যাই, মনেই থাকে না। আর মাশাআল্লাহ ফুলগুলি যে এত সুন্দর ফুটছে, খুব ভালো লাগতেছে। এই যে মুছতেছি, অনেক দিন ধরে মোছা হয় না, শরীরটা এখন ভার হয়ে গেছে। আগে তাও মাঝে মাঝে মুছতাম, এখন তো মোছাই হয় না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।